তিনি করেছেন কি এটাই মহাপ্রভুর গলায় দিয়ে দিয়েছেন। আর মহাপ্রভুর গলায় দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কিভাবে ভাব ওনাকে বলেছে। দেখবেন আমাদের সংসার যিনি আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেছেন বা অনেক বছর আগে চলে গেছেন, সংসার আমরা কেউ কাউকে মনে রাখি না। দু চার দিনের জন্য কাঁদি, আমার বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, সন্তান সবাই যদি অনেক দিন পর তার মধ্যে তো কোনো জিনিস বাইরে বেরিয়ে আসে, তার কথাটা একটু বেশি করে মনে পড়ে না? ধরুন আপনাদের সংসারে 10 বছর আগে কেউ মারা গেছে, আমরা প্রায় ভুলে গেছি, মাঝে মাঝে মনে করি। যদি তার ব্যবহৃত কোনো জিনিস কোনো কাজ করতে গিয়ে হাতের কাছে পায়, তার কথাটা বেশি মনে করবেন না? যেই মারা দিয়েছে গোবিন্দ ভাগবতা বৃন্দাবনের লীলার কথা গৌর হরি মনে করে, বৃন্দাবনের কথা যেই মনে ভয় হচ্ছে, এহেন ভাব দর্শন করে এক নাগরী আল্লাহ বিভূত নাগরী আমার গৌর হরি কিভাবে হৃদয় হয়েছে। দেখো দেখো হঠাৎ গৌর হরি ভাবছে কেন, কি হয়েছে ভাবে বোঝাতো যায় না, ভাবে বোঝাতো যায় না, ভাবে বোঝাতো যায় না, বোঝাতো না ভাবে উদয় হলো ভাব বোঝাতো যায় না, বলে কি না হবে উদয় হলো ভাব বোঝাতো যায় না, না ভাবে উদয় হলো ভাব বোঝাতো যায় না, উদয় হলো ভাব বোঝাতো যায় না। এক নাগরী বলছে ও নাগরী আমার গৌর হরির নব নব হৃদয় ভাবে হৃদয় হয়, আর আমার গৌর হরির কোন ভাবে উদয় হয়েছে ভাব বুঝতে পারি না। এক নাগরী বলছে ও নাগরী হরির ভাবে কি তুমি আমি আরেকজনে বুঝতে পারবো, বুঝতে পারবা, আর আমার গৌর হরির ভাব বুঝে জানো, বুঝে জানো তারাই তো বোঝে গো, বলে তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, গুরুর কৃপা যাদের হয়েছে তারাই তো বোঝে গো, গুরুর কৃপা যার হয়েছে তারাই তো বোঝে গো, গুরুর কৃপা যাদের হয়েছে তারাই তো বোঝে গো, গুরুর কৃপা তারাই বোঝে, কারা যাদের গুরুর কৃপা হয়েছে। ওমা আচ্ছা মা এখানে যারা আছি সবাই কারা কারা কোনো কিছু দেখি না, হাত তো দেখি কারা কারা কোনো নিয়েছি মাত্র কয়েকজন, বাকির নাম লিখে নতুন নাম লিখে এখন থেকে গুরু নেবো, অনেক কিছু খেতে পারবো না, অনেকে খাবার হয় তো গুরু নিতে যাবো, বলবে এখন বলবে এটা খেতে নাই, সেটা খেতে নেই, ওটা খেতে নাই, আর এখন একটা ভালো ভালো বাজারে খাবার এসেছিল আবার কেউ কেউ বলে এখন থেকে নিয়ে কি করবো, বয়স হবে তখন নেই, বয়স হয়ে গেলে ভাবতে ভাবতে যদি বয়স পর্যন্ত আর গিয়ে না পৌঁছাই বাবা,
না জানি গোবিন্দ কার জন্য কখন বাঁশি বাজিয়ে দেবে বলতে পারবো না। আমি এখানে এসেছি আর বাড়ি ফিরবো কিনা সেটাও বলা যাবে না। গোবিন্দ যে কখন কার নামে বাঁশি বাজাবে তাকে ছেড়ে চলে যেতে হবে কেউ জানে না। বয়স হলে বলবো, বয়স হলে করবো, এই ভাবতে ভাবতে বয়স পর্যন্ত যদি না যায় আর হয় না। শাস্ত্রে বলেছে অদীক্ষিতের হাতে জলপান সুরাপানের সমান। আমরা সংসারে বেঁচে থাকার জন্য সব কিছু ব্যবহার করি। যারা যারা দীক্ষা নেয়নি তারা যদি কোনো মন্দিরে গিয়ে পূজা দেয়, সেই পূজাটা ভগবানের গ্রহণযোগ্য হবে না। তুমি যতই গঙ্গা স্নান করে আসো, যতই স্নান করো না, দেহটা তোমার অপবিত্রই থেকে যাওয়া। একমাত্র গুরুদেব তোমার দেহটা পবিত্র করার পথ দেখাতে পারে। আমরা চাকরি বাইরে ভেতরটা পবিত্র হয় না। গুরুদেবের যারা বীজমন্ত্র যদি প্রবেশ করে শরীরে, সাধন ভজন যদি জপ ধ্যান করতে পারি, দেহটা পবিত্র হবে। আর সেই পবিত্র দেহে ভগবানের পূজা করো, যে কোনো দেবতার পূজা করো, পবিত্র হবে, তা না হলে গ্রহণযোগ্য হবে। একমাত্র গুরু কৃপা যদি করে, গুরুচরণ আশ্রয় করো, আশ্রয় করলে হবে না, গুরু কৃপা হতে হবে। গুরু নিয়েছি, দীক্ষা নিয়েছি, জপ ধ্যান করে, এটা কৃপা। গুরুর কৃপা হতে হবে। গুরুর কৃপা আলাদা জিনিস। গুরুর কৃপা আলাদা জিনিস, গুরু সেবা আলাদা জিনিস। গুরু নিলাম, দীক্ষা নিয়েছি, জপ ধ্যান করছে, গুরুর কৃপা যারা করবে তখন তার প্রণাম করবে। যতক্ষণ না গুরুর কৃপা হবে ততক্ষণ ভগবানের সঙ্গে হতে হবে। ভগবানের বাপ ঢুকে যাবে না। এই বললেন যারা গুরু কৃপা লাভ করেছে একমাত্র তারাই ভাব বুঝতে পারে। আমার গৌরবীর কথাগুলো তারা শ্রবণ করছে। গৌরবী কি বলছে? রাম রতা
আজ হচ্ছে ভাবে ভাবিত কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। তাহলে কোনো সময় কৃষ্ণ ভাবে ভাবিত হয় আর কোনো সময় রাধা ভাবে ভাবিত হয়। আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে বলবে গৌরীরাজকে ধরে বলেছি ওই আমার সুবল একবার তুই রাধারানীকে এনে দেয়। সুবল বলছে প্রভু তুমি কি বলছো? প্রভু তুমি কি বলিস? আমি তোমার সুবল হয়ে যাব কেমন করি? জানে কোনে আমি যে গৌরীদাস তুমি তো সবই জানো। প্রভু তুমি কেন মনে করে আমায় সুবল বলে ডাকো? সুবল বলে ডাকো। সুবল তুই আমার সুবল। গৌরীদাস পূর্বজন্মে সুবল সঙ্গে ছিল ভগবানের পরম সখা। এই সুবলের পরমে সখা রাধা নাম শ্রবণ করতেন যেখানে যেখানে সুবল সঙ্গে নিতেন। সেই বললেন সুবল যে সুবল সদা সর্বদাই আমার থাকে সঙ্গে থাকে আমার হরিনামৃত রস অশ্বনের যাকে আগে প্রয়োজন সেই নির্দ্বন্দ্ব বাদল গৌরীদাস হয়ে তুমি জন্ম নেবে। এই গৌরীদাসকে ধরে আজ সুবল বলে থাকছি, সুবল বলে থাকছি। সুবল গৌরীদাস বাবা বলছে প্রভু তুমি এমন ধরে রাধা কোথায় পাবে? তুমি রাধা ভাবে এখন রাধাকে আনতে বলছো, আমি রাধা পাবো কোথায় পাবো কলিযুগে? প্রভু আমি তো কলিযুগে রাধাকে আনতে পারবো না। এখানে ভাবদর্শন করে পদপাত্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল করে বাসুদেব বসে বসে থাকে মনের হরিষে। বাসুদেব বসে হরে মনের হরিষে আমার বাসুদেব থাকে মনের হরিষে। ভগবত গৌরাঙ্গ লীলা কলিলা প্রকাশে। ওরে ভগবতা করিলা করিলা প্রকাশে। ভগবত গৌরাঙ্গ লীলা কলিলা প্রকাশে। আর ভগবতা নাম করিলা করিলা প্রকাশে। হরে ভবের মাঝে প্রকাশিল ভবের মাঝে প্রকাশিল ভবের মাঝে প্রকাশে। ভগবত গৌরাঙ্গ লীলা ওই ভবের মাঝে প্রকাশে। ভগবত গৌরাঙ্গ লীলা ওই ভবের মাঝে প্রকাশে। হরি 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 ওরে হরি 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 বলে ভবের মাঝে প্রকাশ হরে ভগবত গৌরাঙ্গ